আজকের আলোচনার বিষয় টিচার স্টাফ ব্যবস্থাপনা। শিক্ষক কর্মচারী ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। এরপরে সেকশনে ক্লিক করতে হবে। সেকশন থেকে অ্যাড নিউ থেকে টিচার সেকশন যোগ করতে হবে। তারপর ডিজিগনেশন অপশনে ক্লিক করে অ্যাড নিউ থেকে শিক্ষকদের পদবিগুলো যোগ করতে হবে। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন অপশন থেকে প্রয়োজন অনুসারে অন্যান্য তথ্য যোগ করা যাবে। এরপর ম্যানেজ থেকে লিস্ট অপশনে ক্লিক করি। এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে শিক্ষকদের যুক্ত করা যাবে, অথবা ম্যানেজ থেকে অ্যাড অপশনে ক্লিক করেও শিক্ষক যুক্ত করা যাবে। এরপর এক্সেল আপলোড অপশন থেকে প্রয়োজন অনুসারে ফাইল ফরম্যাট ডাউনলোড করে সঠিকভাবে ফিল আপ করে ফাইল সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করতে হবে। একসাথে তথ্য আপডেট করার জন্য মাল্টিপল আপডেট বাটনে ক্লিক করি। ক্যাটেগরি সিলেক্ট করে আপডেটেড কলামস থেকে প্রয়োজন অনুসারে টিকমার্ক দিয়ে প্রসেস বাটনে ক্লিক করি। এখন তথ্যগুলো আপডেট করে সেভ বাটনে ক্লিক করি। ও হ্যাঁ, যদি শিক্ষকদের পিকচার বা সিগনেচার আপলোড করার প্রয়োজন হয়, তাহলে ডু ইউ ওয়ান্ট টু আপডেট পিকচারে ইয়েস এবং ডু ইউ ওয়ান্ট টু আপডেট সিগনেচারে ইয়েস সিলেক্ট করে প্রসেস বাটনে ক্লিক করে ছবিগুলো আপলোড করে আপডেট বাটনে ক্লিক করতে হবে। প্রসেস কোড আপডেট অপশন থেকে শিক্ষকদের ডিভাইসের মাধ্যমে অনলাইন হাজিরা নেওয়ার জন্য প্রসেস কোড রেডি করে নিতে হয়। হাউ মেনি ডিজিটস ডু ইউ ওয়ান্ট টেক ফ্রম দ্য টিচার আইডি রাইট টু লেফট এখন থেকে সিলেক্ট করলে টিচার আইডি থেকে 6 ডিজিট এবং প্রতিষ্ঠানের লাস্ট 3 ডিজিট যুক্ত হয়ে 9 ডিজিটের আইডি তৈরি হবে। রিপোর্ট থেকে রিপোর্ট টিচারে ক্লিক করে প্রয়োজন অনুসারে কন্ডিশন সিলেক্ট করে রিপোর্ট কলামসে টিকমার্ক দিয়ে ভিউ রিপোর্টে ক্লিক করলেই রিপোর্ট প্রিন্ট করতে পারব। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় দেখা হবে।